যেন কোনোদিন কোন আওয়ামী বাকশালী শক্তি রাজনীতি করার সাহস না পায়। শত সহস্র শহীদের রক্তের অঙ্গীকার, শত সহস্র শহীদের রক্তের ডাক এই দেশে কোনোদিন ফ্যাসিবাদী আওয়ামী শক্তি মাথা খুলে দাঁড়াতে পারবে না। 9 বছর নির্বাসনে ছিলাম, কিভাবে ছিলাম আমি জানি। 61 দিন মৃত্যু গুহায় ছিলাম, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবর থেকে বের করেছে আমি জানি। সেই শেখ হাসিনা সেই রকম গুপ্ত এই সমস্ত কুটুরির রাজনীতি যেন বাংলাদেশে আবার কোনোদিন করার সুযোগ না থাকে, সেই রকম ভাবে আপনারা প্রতি মুহূর্তে সোচ্চার থাকবেন। এই দেশের গণমাধ্যমকে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের দাবির পক্ষে সকল সময়ে সোচ্চার থাকতে হবে। মানুষের সকল সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে প্রতিনিয়ত আন্দোলনরত থাকতে হবে। ভাইয়েরা, বন্ধুরা, নির্বাচন আমরা এখনো ঘোষণা পাই নাই। অন্তর্বর্তীকালীন সরকার সুস্পষ্ট কোন রোডম্যাপ এখনো ঘোষণা করে নাই। বাংলাদেশের বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য। বাংলাদেশের ভিতরে কখনো সংখ্যালঘু নির্যাতনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হচ্ছে, কখনো আনসার বিদ্রোহ করার চেষ্টা হচ্ছে, কখনো মন্দিরে হামলা করার চেষ্টা করা হচ্ছে। খবর নিয়ে দেখবেন এই সবের সাথে সংযোগ আছে, বাইরে থেকে ষড়যন্ত্র এখানে করা হচ্ছে। সফল হয়েছে? সফল হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিতে প্রতি বিপ্লবের কোন সম্ভাবনা নাই। বাংলাদেশের মাটিতে কোন রকমের অস্থিরতা সৃষ্টি, কোন রকমের কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। যেভাবে ছাত্র জনতা এদেশের সর্বস্তরের মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের এই রক্তাক্ত বিপ্লব সাধন করেছে গণতন্ত্রের জন্য, সমৃদ্ধ বাংলাদেশের জন্য, প্রকৃত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য, সেই বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে। শহীদের স্বপ্ন কি ছিল? বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন। শহীদের স্বপ্ন ছিল এই দেশে একটি এমন গণতান্ত্রিক রাষ্ট্র হবে যেখানে সাম্যভিত্তিক রাষ্ট্র হবে, যেখানে প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবো। একটি পাশের দেশের করদ রাজ্য হওয়ার জন্য তারা বুকের রক্ত দেয় নাই। শেখ হাসিনা বিদায় হয়েছে, করদ রাজ্য যাদের এখানে বানানোর স্বপ্ন ছিল সেই দেশে গিয়ে তাকে আশ্রয় নিতে হয়েছে। বাংলাদেশের মানুষ এই পতিত শেখ হাসিনা এবং তার দূষরদের, যারা ফেসিবাদের দূষর এবং অন্যান্য দল যারা ফেসিবাদের এই সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে, তাদের সকলের বিচার করবে। যদি শেখ হাসিনা মনে করে থাকে বিদেশে পালিয়ে যে রক্ষা পাবে, রক্ষা হবে না। পৃথিবীর যে কোনাতেই শেখ হাসিনা আশ্রয় নিক না কেন, সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসে বাংলাদেশের মানবাধিকার কি যেন এটা আদালত করেছিল, মানবতা বিরোধী আদালত, মানবতা বিরোধী অপরাধের আদালত, সেই আদালতে বিচার করা হবে। যদি ফিরিয়ে আনা সম্ভব না হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হবে। ক্ষমা নাই, ক্ষমা নাই। প্রতি শহীদের হত্যা বিচার করা হবে। যারা আহত হয়েছেন প্রতিটি বুলেটের হিসাব নেওয়া হবে। যারা বাংলাদেশের এই নতুন স্বাধীনতা এবং নতুন বিজয় দিবস অর্জনের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের স্বপ্ন যাতে এই দেশে আমরা বাস্তবায়ন করতে পারি, সেজন্য একটি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। কি সেই আহ্বান? যুদ্ধ এখনো শেষ হয় নাই, আন্দোলন এখনো শেষ হয় নাই, চূড়ান্ত বিজয় এখনো আমরা অর্জন করি নাই। সেদিন বিজয় অর্জিত হবে যেদিন বাংলাদেশে একটি প্রকৃত গণতান্ত্রিক ভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার গঠন হবে এবং
এই দেশের সংবিধান সহ সমস্ত প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার হবে, যেই দিন এই বাংলাদেশ প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো, যেই দিন এই বাংলাদেশে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, যেই দিন এই বাংলাদেশের মানুষ বিচার বিভাগে সুষ্ঠু বিচার পাবে, যেই দিন এই বাংলাদেশের মানুষ সমস্ত অধিকারের জন্য রাস্তায় আর কোনদিন গুলি খেতে হবে না, সেই দিন আমাদের প্রকৃত বিজয় অর্জন হবে। এবং সেই দিনের জন্য আমরা প্রতিনিয়ত অবিরত আমরা সংগ্রামে লিপ্ত থাকবো। প্রত্যেক মানুষকে সংগ্রামে লিপ্ত থাকতে হবে আমাদের সমস্ত অধিকার আদায়ের জন্য, সমুন্নত রাখার জন্য। ইনশাআল্লাহ সেই দিন আমাদের বেশি দূরে নয়। আমরা সেই জন্য প্রতিনিয়ত আহ্বান জানাই এই সরকার যারা আছে আজকে অন্তর্বর্তী সরকার, তাদেরকেও আহ্বান জানাই বাংলাদেশের মানুষের সামনে আপনারা খুব শীঘ্রই একটি নির্বাচনের রোডম্যাপ প্রদান করুন। এদেশের মানুষ জানতে চায় কখন তারা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটি সরকারের অধীনে আইনের শাসন ভোগ করবে। রাস্তায় আস্তে আস্তে শুনতেছিলাম, এখনো আমার টুকু বলছে, বাকিরা সবাই বলছে ভাই পিন্টু ভাইয়ের কথাটা বলে। আব্দুল সালাম পিন্টু, আব্দুল সালাম পিন্টু আমার সহকর্মী, আমরা জাতীয় সংসদে একসাথে ছিলাম, আমরা জাতীয় সংসদে একসাথে ছিলাম। বাংলাদেশ সরকারের তিনি একজন উপমন্ত্রী ছিলেন। মোয়া কুমোর গোপালপুরের সবচেয়ে জনপ্রিয় মানুষ, জনপ্রিয় রাজনীতিক, জনপ্রিয় নেতা। ষড়যন্ত্রের শিকার হয়ে এক যুগের অধিক সময় ধরে তারা নির্যাতন ভোগ করছেন। আপনারা তার মুক্তি চাচ্ছেন, চাইতে হবে না ইনশাআল্লাহ। আব্দুল সালাম পিন্টু খুব শিগগির বিজয়ীর কারামুক্ত হয়ে আপনাদের সামনে মুক্তি দেবে, সেটা আমাদের প্রতিশ্রুতি। আমরা বাংলাদেশের শত সহস্র শহীদের আত্মার প্রতি বিনম্র শব্দ পোষণ করছি। আমরা শহীদের স্বপ্নের বাংলাদেশ গঠনের জন্য অঙ্গীকার করছি, প্রতিশ্রুতি দিচ্ছি। সেই বাংলাদেশের প্রত্যাশায় আমরা যেন সবাই আমাদের সংগ্রাম জারি রাখি, যাতে আমাদের মধ্যে কোন বহিঃশত্রুর ষড়যন্ত্র, অভ্যন্তরীণ ষড়যন্ত্র, অস্থিরতা যাতে কাজ করতে না পারে। আমি আপনাদের সামনে আর বিশেষ কোনো বক্তব্য রাখবো না, বক্তৃতা আমার ভাইরা দিয়েছেন। আমি অত্যন্ত ক্লান্ত, আপনাদের সবার দোয়া কামনা করি। শুধু একটা বলি, আমি আজকে জীবিত এখানে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো এটা কোনোদিন চিন্তা করি নাই। আমি জীবিত থাকবো এটা শুধুমাত্র আপনাদের দোয়া, আল্লাহর রহমত। 61 দিন মৃত্যু গুহার মধ্যে প্রতিনিয়ত আমি মৃত্যুর প্রহর গুনছিলাম। যারা আমাকে বন্দী করে রেখেছিল হাসিনার ফ্যাসিবাদী শক্তির দূষররা, তাদেরকে বলতাম আমি তোমাদের এই গোপন কুঠুরিতে আমার মৃত্যু হলে অথবা তোমরা আমাকে হত্যা করলে আমার লাশ আমার পরিবারের হাতে দিও। তারা আমাকে কোনো প্রতিশ্রুতি দিত না, চুপচাপ থাকতো। আল্লাহর দরবারে প্রার্থনা করতাম অশ্রুসিক্ত নয়নে, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আমার পরিবারের সদস্যরা, আমার সন্তানরা কি আমার কবর জিয়ারত করতে পারবে না? আমার লাশ কি তারা দেখবে না? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। যখন বিদেশে আমাকে নির্বাসিত করা হলো, চোখ বেঁধে হাত বেঁধে একটি পাগল খায় আমাকে ভর্তি করে দেওয়া হলো। 2 দিন তারা আমাকে পাগলের ওষুধ খাইয়েছে। তখন আমি আল্লাহর হাতে আল্লাহ দরবারে হাত তুললাম, ইয়া আল্লাহ, তুমি কি আমাকে পাগল বানিয়ে দেশে বিদেশ বিমুয়ে নাম গোত্রহীন একটা লাশ হিসেবে দাফন করাবা? আল্লাহর কাছে কাঁদলাম, আল্লাহ মঞ্জুর করেছেন। আজকে আমি আপনাদের সামনে বীরের বেশে বিজয়ী হিসেবে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছি। এয়ারপোর্টে আমার কাছে
কেউই কোনো কাগজ চায় নাই, পাসপোর্ট দেখে নাই, কোন দলিল দস্তাবেজ দেখে নাই। স্বাধীন দেশে স্বাধীন মানুষ হিসাবে বিনা কাগজে বীরের মতো প্রত্যাবর্তন করেছে। আপনাদের সংগ্রামের কারণে শত সহস্র শহীদের রক্ত বিসর্জনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে প্রত্যাবর্তন করেছি, স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেছি। যে স্বাধীনতা নিয়ে এই আওয়ামী লীগ অহংকার করতে পারবে না যে তার পৈতৃক স্বাধীনতা, এক দলের স্বাধীনতা কোনদিন আর দাবি করতে পারবে না, বলতে পারবে না পাশের দেশের একটি দেশ এই দেশকে স্বাধীন করে দিয়েছে, কোনদিন এই অহংকার বলতে পারবে না। এই দেশ পুনর্বার স্বাধীন করিয়েছে আমাদের সন্তানেরা, রক্তের মধ্য দিয়ে, রক্তের বন্যায় ভাসিয়ে এই দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে, নতুন ভাবে বিজয় অর্জন করেছি। এই নতুন বাংলাদেশে, এই নতুন বিজিত বাংলাদেশে কোন স্বৈরাচার আর উৎপত্তি হতে পারবে না, কোন ফ্যাসিবাদের জন্ম আর এই দেশে হতে পারবে না। সুতরাং যদি আওয়ামী লীগ, যদি এই দেশের বাকশালী কোন ফ্যাসিবাদী শক্তি আবার আপনাদের সামনে রাজনীতি করতে আসে, আপনারা তাদেরকে বিতাড়ন করবেন, সমালোচনা করবেন। এই দেশ নতুন বাংলাদেশ, এইখানে গণহত্যাকারীদের কোন রাজনীতি হবে না। এই দেশ গণহত্যাকারীদের রাজনীতিকে প্রত্যাখ্যান করছে, তারা এই দেশে কোনোদিন রাজনীতি করতে পারবে না। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের তারুণ্যের অহংকার, এই সংগ্রাম আন্দোলনের প্রধান সেনানায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমি শহীদ ইমন এবং শহীদ পলাশের স্মৃতির প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা জানিয়ে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে শেষ করছি। খোদা হাফেজ। সময় জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন আমরা সারা দেশের শহীদদের পরিবারের সাথে যেন দেখা করি, তাদের পাশে দাঁড়াই এবং আমাদের অঙ্গীকার, দেশনেত্রীর অঙ্গীকার, জনাব তারেক রহমানের অঙ্গীকার তাদেরকে যেন জানিয়ে আসি। তারই অংশ হিসেবে আজকে শহীদ ইমন এবং শহীদ পলাশের পরিবারের সাথে আমরা দেখা করেছি, আমাদের যথাসাধ্য সাহায্য সহযোগিতা আমরা প্রদান করেছি এবং সারা জীবন তাদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছি, অঙ্গীকার করেছি। আমাদের দলের পক্ষ থেকে, দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে। এ ব্যাপারে আমার গলা এখন অত চড়া নাই, একটু শোনো। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, রক্তাক্ত বিপ্লব সাধিত হয়েছে। সারা পৃথিবীতে কোন স্বৈরাচারের পতন, কোন ফ্যাসিবাদীর পতন সভ্য দুনিয়ার ইতিহাসে স্বাভাবিক হয়নি। নির্মম হয়েছে, নিষ্ঠুর ভাবে পতন হয়েছে। সেই একই উদাহরণ বাংলাদেশে আবার সৃষ্টি হয়েছে। আমি আমার বহু বছর আগের থেকে বক্তৃতা বিবৃতিতে বলতাম, ইতিহাস থেকে শিক্ষা আমরা কেউই নেই না। এদেশে শেখ মুজিবের পতন হয়েছে, তখন তার দলের লোকেরা বলেছিল ফেরাউনের পতন হয়েছে। এইবার ফ্যাসিবাদ শেখ হাসিনার পতন হয়েছে। বিদেশ থেকে আমার প্রথম অনুভূতি ছিল এই দেশ ফেরাউন মুক্ত হয়েছে। পৃথিবীর দেশে দেশে স্বৈরাচারের পতন হয়, ফ্যাসিবাদের পতন হয়, মানুষ মুক্তি পায়। সেই পতনের ইতিহাস যেন আমরা ভবিষ্যতে আমাদের দেশে যাতে কোনো ফ্যাসিবাদের জন্ম না হয় সেভাবেই স্মরণ রাখি। যদি বাংলাদেশে গণহত্যার পরে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আবার মানুষের সামনে রাজনীতি করতে আসে, সেটাকে আপনারা অনুমতি দিবেন? কোন গণহত্যাকারী বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে? তাহলে আপনারা সবাই রাজপথে আন্দোলনে থাকবেন, প্রতিবাদে থাকবেন, উচ্চকণ্ঠে থাকবেন, এদেশের মানুষের সামনে